দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপে ছোট্ট এক দ্বীপ রবেন আইল্যান্ড। রাজধানী কেপটাউন থেকে 11.5 কিলোমিটার দূরে এই দ্বীপেই নেলসন ম্যান্ডেলা দীর্ঘ বন্দি জীবন কাটিয়েছেন। এক আধ বছর নয়, টানা 18 বছর। তার 27 বছরের কারাবাসের মধ্যে 18 বছরই কেটেছে এই রবেন আইল্যান্ডের কুখ্যাত কারাগারে। সামুদ্রিক প্রাণী সিল প্রচুর পাওয়া যেত বলে সিল আইল্যান্ড নামেও পরিচিত ছিল এই দ্বীপ। কিন্তু রবেনের খ্যাতি তার কারাগারের জন্যই। আমাদের আন্দামান যেমন বিখ্যাত তার সেলুলার জেলের জন্য। নামমাত্র বসতি, থাকার মধ্যে পরিত্যক্ত চুনাপাথরের খনি আর জেলখানা, সঙ্গে গির্জা গোরস্থান। কেপটাউন থেকে দিনে 3 বার জাহাজ যাতায়াত করে পর্যটক নিয়ে। 3.5 ঘন্টার সফর। পর্যটকদের বাসে করে দ্বীপ ঘুরিয়ে দেখিয়ে ফিরে যায় কেপটাউনে। রবেন আইল্যান্ড আয়তনে ছোটই, লম্বায় 3.5 কিলোমিটার, চওড়ায় 2 কিলোমিটার, মোট 6 কিমি ব্যাসার্ধ। আকৃতি ডিমের মতো। ভাঙনের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে খুব একটা উঁচু নয়। রাতে এই দ্বীপ যেন প্রেতভূমি। চারিদিকে শুনশান, জনমানবহীন। সাগরের ঢেউ ছুঁয়ে শনশন বাতাসের শব্দ। জ্যোৎস্নার আলোয় রাতে আটলান্টিকের ঘন নীল জলে চাঁদের আলোর মায়া মনকে উদাসী করে দেয়। কিন্তু অমাবস্যার রাতে এই দ্বীপ যেন আঁধারপুরী। এখানেই বন্দী ছিলেন নেলসন ম্যান্ডেলা, বর্ণবিদ্বেষের অবসান এবং মানবাধিকার অর্জনের অক্লান্ত যোদ্ধা। 1964 থেকে 1982, 18 বছর ধরে রবেন আইল্যান্ডের কারাগারে 8x7 সংকীর্ণ কুঠুরিই ছিল ম্যান্ডেলার স্থায়ী ঠিকানা। 1964 সালে ম্যান্ডেলা ছিলেন 466 নম্বর বন্দী। 18 বছর ধরে তার কোড ছিল 466/64। আজও প্রিজনার 466-64 সংখ্যাটি গভীর শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গে জুড়ে আছে। বাকি 9 বছরে কখনো তিনি ছিলেন কুখ্যাত পলসুমুর জেলে, কখনো বা ভিক্টর ভাস্টার কারাগারে। ছোট্ট কুঠুরিতে শয্যা বলতে ছিল খড়ের মাদুর। সারা দিন চলত হাড় ভাঙা পরিশ্রম। দিনে 13 ঘন্টা শ্রম দিতে হতো। কখনো পাথর ভেঙে, কখনো জঙ্গল সাফ করে রাস্তা নির্মাণে, কখনো চুনাপাথরের খনিতে। খনিতে কাজ করতে করতে ম্যান্ডেলার দৃষ্টিশক্তি খুব ক্ষতিগ্রস্ত হয়, কারণ কর্তৃপক্ষ তাকে রোদে চশমা ব্যবহার করতে দেয়নি। প্রথম দিকে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার সরকার ডি শ্রেণীর বন্দির তকমা দিয়েছিল। 6 মাসের একটি চিঠি আর একজন মাত্র ভিজিটারের সঙ্গে দেখা করার অনুমতি ছিল। কারণ 1962 সালে রিভোনিয়া ট্রায়ালের রায়ে নেলসন ম্যান্ডেলাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। বহু লড়াইয়ের পর তাকে এ শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়া হয়। এমনকি 1968 সালে তার মায়ের মৃত্যু এবং বড় ছেলের গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর পর তাকে তাদের শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতিও দেওয়া হয়নি। নেলসন ম্যান্ডেলা জেল থেকে মুক্তি পান 1990 সালে। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন তিনি। 1999 সালে গ্রহণ করেন নোবেল শান্তি পুরস্কার। পরবর্তী সময় ম্যান্ডেলা দ্বিতীয়বার প্রেসিডেন্সি পদপ্রার্থী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে। মানবাধিকার আর নেলসন ম্যান্ডেলার নাম ক্রমশ সমার্থক হয়ে ওঠে। জেলে থাকাকালীন ম্যান্ডেলা স্থানীয় আফ্রিকান ভাষা শেখেন। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইনের উচ্চতর পাঠ নেন। বই লেখেন, লং ওয়াক টু ফ্রিডম। কারাবাসে লেখা এই আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 1994 সালে। প্রকাশ করে লিটল ব্রাউন অ্যান্ড কোম্পানি। এই বইতে তিনি লিখেছিলেন তার কৈশোর, যৌবন, শিক্ষাপর্ব এবং 27 বছরের বন্দি জীবনের কথা। 2013 সালে ম্যান্ডেলা বিবিসির অনুরোধে রবেনের তার কারাকক্ষটি পরিদর্শনে যান। সেখানে স্মৃতিচারণ করতে গিয়ে ম্যান্ডেলা বলেন, রবেন আইল্যান্ডের কারাজীবন তাকে অন্য এক মানুষে রূপান্তরিত করেছে। নিজেকে তিনি পুনরাবিষ্কার করেছেন। রবেন আইল্যান্ডের নির্বাসনের ইতিহাস নতুন নয়, 400 বছরের পুরনো। সপ্তদশ শতকের ধারা বজায় রেখে বিভিন্ন সময়ে রবেন দ্বীপকে নির্বাসনের কাজে ব্যবহার করা হয়েছে। সবসময় অপরাধীও নয়। কখনো কুষ্ঠরোগীদের বিচ্ছিন্ন করে রাখার জন্য ব্যবহৃত হতো রবেন দ্বীপ। রাষ্ট্রদ্রোহী নির্বাসিত করে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য রবেন আইল্যান্ড ছিল শাসকের চোখে আদর্শ। 1961 সাল থেকে দক্ষিণ আফ্রিকার সরকার রাজনৈতিক বন্দী এবং সাজাপ্রাপ্তদের নির্বাসনের জন্য রবেনকে নির্দিষ্ট করে। নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামীদেরও এখানে পাঠানো হতো। নামিবিয়ার পিপলস লিবারেশন আর্মির কমান্ডার ছিলেন জন ইয়া ওটো নানকুধু। তিনি ইজিপ্ট আর তৎকালীন সোভিয়েত ইউনিয়নে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। তানজানিয়াতে গেরিলা প্রশিক্ষণ শিবিরও শুরু করেন। ধরা পড়ার পর দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ সরকার তাকে মৃত্যুদণ্ডে সাজা দিয়ে নির্বাসিত করেছিলেন এই রবেনে।
1985 সালে তিনি মুক্তি পান। নামিবিয়ার আর এক নামী বিপ্লবী ইয়া টৈভো 1966 সালে ধরা পড়েন। সাজাপ্রাপ্ত অবস্থায় তার ঠিকানা হয় এই রবেনে। তার স্বাধীনতা স্পৃহা ছিল অদম্য। 1984 সালে মুক্তি পেয়ে পরবর্তীকালে তিনি স্বাধীন নামিবিয়া খনি, শক্তি ও কারা দফতরের মন্ত্রী হন। কেপটাউনে ভিক্টোরিয়া অ্যান্ড আলফ্রেড ও ওয়াটারফ্রন্ট থেকে পর্যটকদের নিয়ে জাহাজ ছাড়ে দিনে 3 বার। সফরে ঘুরিয়ে দেখানো হয় গোটা দ্বীপ, জেলখানা, নেলসন ম্যান্ডেলা সেল, পরিত্যক্ত চুনাপাথরের খনি, গোরস্থান, গির্জা, স্কুল, নৌঘাটি, বাংকার। সঙ্গে থাকেন গাইডও, তবে কারাগার দেখানোর গাইড স্বতন্ত্র। এরা বিশেষ মর্যাদা সম্পন্ন। এই গাইডেরা একসময় রাজনৈতিক বন্দী ছিলেন। আমাদের সঙ্গে ছিলেন মিস্টার সিফো, 60-এর কিছু বেশি বয়স, বেশ শক্তপোক্ত গড়ন। সব দেখার পরে সবার সঙ্গে পরিচয় করলেন। আমাদের বললেন, আপনারা মহাত্মা গান্ধীর দেশের। দুহাত জোর করে নমস্কার জানালেন। আমরাও তার উদ্দেশ্যে প্রতি নমস্কার জানালাম। নেলসন ম্যান্ডেলা যে সেলে বন্দী ছিলেন সেই সেলে দেখলাম, খুব ছোট্ট। দেশ বিদেশের লোক ছুটে আসেন এই দ্বীপ আর কারাগার দেখার টানে। এখানে এলে ম্যান্ডেলার আপোষহীন সংগ্রামের ইতিহাস জানলে শ্রদ্ধায় আপনি আপনিই মাথা নত হয়ে আসে। তবে যারা আন্দামানে সেলুলার জেল দেখেছেন তাদের মনে হতে পারে রবেন কারাগার সেলুলার জেলের চেয়ে অনেক কম ভয়াবহ। কিন্তু রবেনের তাৎপর্য অন্যত্র। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ দেশ বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তি মানবাধিকার সংগ্রামের এই তীর্থস্থান পরিদর্শন করে গিয়েছেন। 1999 সালে ইউনেস্কো এবং দক্ষিণ আফ্রিকা সরকার রবেন দ্বীপকে ওয়ার্ল্ড হেরিটেজের শিরোপা দিয়েছে। রবেন দ্বীপ নির্জন হলেও প্রাণীশূন্য নয়। মানুষ সেভাবে না থাকলেও এখানকার স্থায়ী বাসিন্দা বেশ কয়েকটি প্রাচীন কচ্ছপ আর পেঙ্গুইন। যে সময় যান না কেন ওরা আপনাকে স্বাগত জানাবেই। আর আছে ঝাঁকে ঝাঁকে সিগাল। তারা মানুষকে ভয় পায় না, বরং খাবারের প্রত্যাশায় কাছে কাছে ঘোরে। মনের আনন্দে ভয় ডরহীন হয়ে উড়ে বেড়ায় ওরা। তাদের অবাধ সমুদ্র, উন্মুক্ত আকাশ আর বিস্তীর্ণ বালুতটের কোথাও কারাগার নেই যে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।